जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तैस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আভূর্ময় লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত সত্রীমণ্ডলী এবং দর্শক মণ্ডলী সকলের উদ্দেশ্যেই আমার নমস্কার রইল। আর প্রাণারাম বাংলা চ্যানেলের যিনি প্রতিষ্ঠাতা পবিত্র কুমার সুর মহাশয়, তাকেও আমি আমার নমস্কার জানালাম। সকলেই ভালো থাকুন। আমরা মাতৃ অনুধ্যানে বসি সপ্তাহে দুদিন, মঙ্গল অথবা বুধবার এবং শুক্রবার। মায়ের কথা, মায়ের ভক্তরা এবং সন্ন্যাসী সন্তানরা কিভাবে মাকে দেখেছে, মায়ের কথা তাদের যে লেখাতে লিপিবদ্ধ করে গেছেন, সেগুলো আমাদের কাছে পাওয়াটাই একটা ভাগ্য। সেই লেখাগুলো থেকে আমরা মাতৃ অনুধ্যান করি, অর্থাৎ মাকে আমরা দেখিনি, কিন্তু তাদের সেই লেখাগুলোই যেন মা জীবন্ত হয়ে আমাদের সামনে ধরা দেন এবং আমরা সেই লেখাগুলো থেকে মাকে জানতে পারি, ঠাকুরকে জানতে পারি এবং আমাদের প্রণাম নিবেদন করি, আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং আমরা যে মা এবং ঠাকুরের, স্বামীজির এদের যে শরণাগত, সেই কথা বলার চেষ্টা করি। আজকে মায়ের স্মৃতি এই লেখাটা পড়ব। মোহিনী মোহন মুখোপাধ্যায় এই লেখাটা লিখেছিলেন। মোহিনী মোহন মুখোপাধ্যায় যখন মায়ের কাছে এসেছিলেন তখন তিনি খুবই ছোট, 1909 অথবা 10 সালের মধ্যে তিনি এসেছিলেন মায়ের কাছে এবং এত ছোট ছেলে, তখন তার 12 বছর বয়স। খুব ছোট গ্রামের স্কুলে খুব ছোট ক্লাসে তিনি পড়তেন। একদিন একটা শনিবার বিকেল বেলায় মায়ের দীক্ষিত একজন শিষ্যের সঙ্গে তিনি বাগবাজারে মায়ের বাড়িতে এসেছিলেন। তো মায়ের এই শিষ্য, তিনি গ্রামে রামকৃষ্ণ মিশনের আদর্শ প্রচার করতেন এবং যখন মাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করার সময় তার মায়ের কাছে আসছে এরকম একটা ভয় ছিল। মানে মাকে, যে মা সকলের মা এবং মায়ের যে করুণা ঘন চোখ দুটো দেখলেই, সে ছোট হোক বড় হোক যে কেউ হোক, যে মায়ের প্রতি ভক্তিতে ভাবে আপ্লুত হয়ে পড়ত, সেটা তখন মোহিনীমোহন সেই কথাটা তখনও জানতেন না। তো মায়ের কাছে আসার আগে তার মনের মধ্যে একটা যেমন ভয় ছিল, সে যেমন স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে আসার সময় বাচ্চাদের মনে একটা ভয় থাকে। তারপর হয়তো প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, তিনি হয়তো খুব বাচ্চাদের ভালোবাসেন, সহজ সরলভাবে কথা বলেন, সেটা দেখে ভয়টা চলে যায়। তো মার কাছে আসতে গিয়েও তার ঠিক সেরকমই মনে হচ্ছিল, একটা ভয় তার সারা মন জুড়ে ছিল। এবং মার কীরকম ওই প্রণাম যখন কেউ করতে আসছে, মা তো ছোটো বা বড় দেখতেন না প্রথমে, যে প্রণাম করার পরে তো এতটা ঘুমটা দেওয়া, অবগুণ্ঠনবতী, তো সেই ঘুমটাটা একটুখানি খুলে মা তাকে দেখলেন, ঘোমটাটা একটু সরিয়ে মা তাকে দেখলেন, কারণ ওই ঘোমটা দেওয়া মায়ের দুটো পা খাট থেকে নিচে থাকতো এবং সেখানেই সবাই প্রণাম করত। তো ওই যে ঘোমটাটা একটু সরালেন, সরিয়ে সে এত ছোট ছেলে দেখে মা একটু স্মিত হাসলেন এবং সেই হাসিটা দেখেই সে যে একটা ভয় করে এসেছিল, সেই সমস্ত ভয়টা যেন তার ভিতর থেকে চলে গেল এবং মনে হলো ওই হাসি পার্থিব সকল কিছুর অনেক উপরে। এবং তার সঙ্গে কোনো কথা হলো না, কিন্তু মা ওই যে একটা
একদম স্মিত একটা হাসি তার দিকে তাকিয়ে হাসলেন, সেইটাই কিন্তু তার মনের মধ্যে একদম জ্বলজ্বল করেছে শেষ দিন পর্যন্ত। এরপর যখন তিনি মায়ের কাছে আবার গেলেন, তার আগেকার কথাটা বলি। ওই 12-14 বছরের একটা ছেলে, সে মাকে দেখে বাড়িতে এসে তার নিজের মা বাবা সবাইকে দেখছে, কিন্তু তার মায়ের প্রতি একটা ভীষণ গভীর একটা টান অনুভব করছে, এবং সেই টানের জন্য তার যেতে পারছে না লেখাপড়া সংক্রান্ত এবং স্বাস্থ্য সংক্রান্ত এই সমস্ত নিয়ে মা তাকে কিছু জিজ্ঞাসা করেছিলেন, সেই সমস্তগুলো তার মনে পড়ছে। কিন্তু তার বুঝতে পারছেন তিনি যে তার যে মাকে দেখার জন্য একটা ভীষণ একটা গভীর একটা টান অনুভব করছেন। তো যাই হোক, আর যাওয়া হয়নি, 2-3 বছর কেটে গেছে। এর মধ্যে বেশ কয়েকবার মায়ের কাছে ওই একবার গেছে, গিয়ে প্রণাম করে চলে এসছে, এইরকমভাবে হয়েছে। তারপর 1912 সালে তখন মায়ের কাছে তিনি একটা সন্ধেবেলায় গেলেন, এবং তাকে যখন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, করে তার মনের যে ইচ্ছা মায়ের কাছ থেকে দীক্ষা পাওয়ার, সেই ইচ্ছার কথা মায়ের কাছে বললেন। তো মা তাকে বললেন, ঠিক আছে, পরে তোমাকে বলছি। তারপরে সেখানে একজন ভদ্রলোকের সঙ্গে তার আলাপ হলো। সেই ভদ্রলোক তার সঙ্গে কৃষ্ণলাল মহারাজ অর্থাৎ ধীরানন্দ মহারাজের সঙ্গে তাকে নিয়ে কাছাকাছি একটা গঙ্গার পাড়ে গিয়ে বসলেন, এবং সেখানে ওই গঙ্গার পাড়ে বসে বেলুড় মঠ, তারপরে ছোট ছোট ছেলে মেয়েদের চরিত্র গঠন, বিশেষ করে ছোট ছেলেদের চরিত্র গঠন ইত্যাদি নিয়ে তারা, ওই ভদ্রলোক এবং কৃষ্ণলাল মহারাজ দুজনে আলাপ আলোচনা করছেন। এবং মোহিনী মোহন, তিনি তখন ওই 14 বছরের ছেলে, তিনি কিন্তু তাদের কথাগুলো খুব মন দিয়ে শুনছেন। তারপরে তখন ওই কৃষ্ণলাল মহারাজকেই তিনি বললেন যে আমি মায়ের কাছে দীক্ষা নেওয়ার জন্য চাই। তো সেই কথাটা ওই অতক্ষণ ধরে আলোচনা হলো, কিন্তু অতক্ষণ আলোচনার মধ্যে তিনি বলে উঠতে পারেননি। তারপর বাড়িতে গিয়ে তার কেবল মনে হতে লাগলো যে এই কথাটা যদি আমি তাকে বলতে পারতাম, তাহলে হয়তো আজকেই একটা ব্যবস্থা হয়ে যেত। কিন্তু যেহেতু বলেননি, চিঠিতে লিখে জানিয়েছেন, এবং কৃষ্ণলাল মহারাজও চিঠিটা পাওয়ার পরেই তাকে উত্তর লিখলেন যে মা তাকে কবে দীক্ষা দেবেন সেটা মাই ঠিক করবেন, এবং মা একটা দিন দিয়েছেন, এবং সেই দিন মা স্বয়ং ঠিক করে দিয়েছেন। সুতরাং সেই দিনে যেন বাগবাজারে মোহিনীমোহন উপস্থিত হয়। এবং ওই যে পরিচিত ভদ্রলোক, যিনি গ্রামে ঠাকুরের কথা, মায়ের কথা প্রচার করতেন, সেই ভদ্রলোককে সঙ্গে করে তিনি বাগবাজারে এলেন। এবং এইটা কিন্তু একটা আমাদের জানার এবং খুব ভালোভাবে আমাদের মনে হয় যে আমাদের বর্তমান সময়ের ছোট ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এই আগ্রহটা যে কোনো মিশনে যাব, সেখানে গিয়ে আমি দীক্ষা নেব, এরকম ধরনের ছোট ছেলে মেয়েদের মধ্যে এই আগ্রহ আমরা বর্তমান দিনে সেটা বিভিন্ন রকম বিনোদন ইত্যাদির জন্য হয়তো আমরা সেভাবে দেখতে পাই না। বা ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও ঠাকুরমা, স্বামীজি বা অন্যান্য যে সমস্ত মহাপুরুষরা আমাদের ভারতবর্ষে রয়েছেন, তাদের কথা জানার জন্য, বোঝার জন্য তাদের সেরকম আগ্রহ দেখতে পাওয়া যায় না। কিন্তু সেই সময়ের ছেলেরা
তারা কিন্তু এই যে মায়ের কাছে গিয়ে মাকে দেখে মায়ের কাছ থেকে দীক্ষা নেবার প্রার্থনা জানিয়ে চিঠি লেখা এবং সেই দিন পেয়ে সেইভাবে আবার আসা বাগবাজারে এসে মায়ের কাছ থেকে দীক্ষা লাভ করা, এটা সত্যিই কিন্তু সেই সময়ের ছেলেদের মধ্যে খুব বেশি রকমই দেখতে পাওয়া যেত। তো কৃষ্ণলাল মহারাজ যে চিঠি লিখেছিলেন তিনি মোহিনী মোহনবাবুর, তখন ওই চিঠিটা নিয়ে যে ভদ্রলোক গ্রামে ঠাকুরের কথা প্রচার করতেন তার কাছে নিয়ে গিয়ে দেখালেন। তো তিনি তো চিঠিটা পেয়ে খুব খুশি হলেন, কারণ তিনি বললেন যে দেখুন, এই দেখো যে ধীরালাল মহারাজ, ধীরালাল স্বামীজি, তিনি কিন্তু তোমার কথা মানে খোঁজ করেছিলেন, যে তোমার সঙ্গে দেখা হওয়ার পরে তার যে সমস্ত তোমার সম্পর্কে কিছু জানার জন্য তিনি আমাকে মানে চিঠি লিখেছিলেন এবং সেখান থেকে তিনি তোমার সম্পর্কে কিছু খোঁজ খবর করেছেন। তারপর সেই ভদ্রলোক ওনাকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন এবং বললেন যে দেখো, তুমি এত ছোট বয়সে মায়ের দীক্ষা লাভ করতে পারছো, এটা জানবে একটা মায়ের খুব বড় কৃপা এবং তুমিও খুব সৌভাগ্যবান, কারণ এত কম বয়সে মায়ের কাছ থেকে দীক্ষা লাভ করা এটা কম কথা নয় এবং স্বয়ং জগজ্জননী তোমাকে দীক্ষা দিতে ইচ্ছুক হয়েছেন, এটাতেই কিন্তু তুমি জানবে তুমি খুবই ভাগ্যবান। তবে মোহিনী মোহনবাবু লিখছেন যে সেই সময় তার 14 বছর বয়স, ওই ভদ্রলোক তাকে বলেছেন যে স্বয়ং জগজ্জননী তোমাকে দীক্ষা দিচ্ছেন, তুমি খুব ভাগ্যবান। এইসব কথাগুলো বোঝার মতন মানসিকতা তার তখনও তৈরি হয়নি, মানে তখনও পর্যন্ত তিনি এই কথাগুলো ঠিকঠাক করে বুঝে উঠতে পারেননি। কিন্তু মাকে দেখে তার যে ভীষণ ভালো লেগেছিল, কয়েকবার মায়ের কাছে গিয়ে মায়ের প্রতি একটা ভীষণ টান অনুভব করেছিলেন এবং সেই মাই তাকে দীক্ষা দিচ্ছেন, এই সমস্ত অনুভূতিগুলো কিন্তু তার মধ্যে এসেছিল। এবং এটাও যে তার মনে হলো যখন তিনি বাগবাজারে গিয়ে পৌঁছালেন, তখন তার মনের মধ্যে একটা সকলকে দেখে বাকি যে অন্যান্য যারা দীক্ষা জন্য এসেছে তারা তার থেকে অনেক বয়সে বড় বা অনেকে হয়তো বৃদ্ধ, কিন্তু তাদের মধ্যে তিনি ওই যে একটি 14 বছরের ছেলে, তো সেটা দেখে তার তখন মনে হচ্ছিল যে আমি সত্যিই হয়তো একটা অনেক বেশি কিছু আমি পেতে চলেছি, কারণ মনুষ্য জীবনে এর থেকে বেশি আকাঙ্ক্ষা করার আর কিছু হয়তো থাকে না। তো যাই হোক, ওই তারা তো গঙ্গা স্নান টান করে ওখানে এসে উপস্থিত হয়েছেন এবং যে ভদ্রলোক তাকে গ্রামের মানে যিনি তাকে পরিচয় করে দিয়েছিলেন তিনি তাকে বলেছেন যে একটা কাপড় নিয়ে যেতে এবং একটা রূপোর টাকা নিয়ে যেতে, যেটা মায়ের কাছে দেওয়ার জন্য, এবং নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তো মায়ের বাড়িতে যখন তিনি উপস্থিত হলেন তখন মা পুজো শেষ করেছেন এবং তার ঘরে যখন তিনি প্রবেশ করলেন তখন যে কোনো লেখকের কথাতেই আমরা দেখেছি যে যে মায়ের সঙ্গে কথা বলা হতো আর যে মা দীক্ষা দানের জন্য আসনে বসেছেন সেই দুই মা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ যিনি আসনে বসে দীক্ষা দিচ্ছেন তার মানে যে চেহারা, তার ভাবভঙ্গি, তার মুখের মধ্যে যে মানে করুণা বিগলিত ভাব এবং সেটার সঙ্গে তাকে প্রণাম করতে যাওয়ার যে রূপ, সেই দুটো রূপ হচ্ছে সম্পূর্ণভাবে একদম আলাদা। কারণ দীক্ষা দানের জন্য যিনি বসে রয়েছেন তার মধ্যে যেন একটা স্বর্গীয় জ্যোতি মানে ঘিরে রয়েছে আর তার মুখের
চারদিকে যেন একটা একটা আলোক বলয় রয়েছে, একটা মাধুর্য রয়েছে এবং একটা অদ্ভুত স্বর্গীয় আনন্দ রয়েছে, যেটা এতদিন তার চোখে পড়েনি। তিনি যে বারবার গেছেন, প্রণাম করেছেন, সেই রূপের সঙ্গে এই দীক্ষা দিচ্ছেন যে মা, সেই রূপের একটা বড় পার্থক্য তিনি অনুভব করলেন। এবং যখন তিনি গিয়ে ওখানে পৌঁছালেন, তখন মা তার পিঠে হাত বুলিয়ে দিলেন এবং তারপরে বললেন, তুমি এসো, তুমি হচ্ছে সব থেকে ছোট ছেলে। তো এই কথাগুলোর মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন যে এই দুঃখ কষ্টের পৃথিবীতে তোমাকে তো অনেক দিন থাকতে হবে, তো সেইখানে তুমি আজকে যে দীক্ষা তুমি পাবে, দীর্ঘদিন ধরে তুমি ঠাকুরের নাম করতে পারবে, সেটাই তোমার একটা বড় পাওয়া। তো মাকে প্রণাম করে মায়ের কাছ থেকে যখন মন্ত্র পেলেন, তখন সেই ছোট্ট ছেলের মধ্যে এক অন্যরকম আনন্দ, অনির্বচনীয় একটা আনন্দ অনুভব হলো এবং তিনি সাষ্টাঙ্গে মাকে প্রণাম করলেন। কেউ তাকে শিখিয়ে দেয়নি, কিন্তু তিনি নিজে নিজেই সাষ্টাঙ্গে মাকে প্রণাম করলেন এবং প্রণাম করে যখন মাকে সেই রূপোর টাকাটা হাতে দিতে গেলেন, তখন মা বলছেন, তুমি এত ছোট ছেলে, তুমি টাকা কোথায় পাবে? তোমাকে টাকা দিতে হবে না, তুমি বরঞ্চ একটা কাজ করো বলে মা তার হাতে একটা হর্তুকি দিয়েছেন। সেই হর্তুকিটা দিয়ে বলছেন যে এটা তুমি আমার হাতে দাও। তখন তিনি বলছেন যে ওই হর্তুকিটা তিনি হাতে নিয়ে রয়েছেন, আর কৃষ্ণলাল মহারাজ সেখানে উপস্থিত হয়েছেন। কৃষ্ণলাল মহারাজ কিন্তু তাকে চোখের ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে ওই হর্তুকিটার সঙ্গে টাকাটাও মায়ের পায়ের কাছে রাখো। তো তিনি সেটাই করলেন। তখন মা একটু হেসে ওই টাকাটা নিয়ে কৃষ্ণলাল মহারাজ ধীরানন্দ স্বামীজির হাতে দিলেন। তখন ধীরানন্দ স্বামীজি তিনি বললেন যে এটা ঠাকুরের পুজোয় এই টাকাটা খরচ করা হবে। শুনে মা একটু মৃদু হাসলেন। তারপর মা গঙ্গা জলে হাত ধুয়ে নিলেন, নিয়ে তারপর বললেন যে তাকে, বাচ্চাটাকে প্রসাদ দাও। প্রসাদ দেওয়া হলো। মা একেবারে কিভাবে জপ করতে হবে সেই সমস্ত হাতে নিজে ধরে দেখিয়ে দিলেন এবং তারপর বললেন, বাবা তুমি এখানে দুপুরের প্রসাদ পেয়ে তবে তুমি এখান থেকে বাড়ি যাবে। তো উনি তো খুব আনন্দ পেয়েছেন, মায়ের কাছ থেকে দীক্ষা পাওয়া হয়েছে, মাকে সাষ্টাঙ্গে প্রণাম করা হয়েছে, মায়ের জন্য যে টাকাটা নিয়ে এসেছিলেন সেটা মাকে দেওয়া হয়েছে, মা তার সারা গায়ে খুব আদর করে হাত বুলিয়ে দিয়েছেন। ছোট ছেলের ভীষণ আনন্দ। সে তখন মায়ের কাছে থেকে অন্য যারা দীক্ষা নেবে তারা তো দীক্ষা নেবার জন্য পরপর আসছে, ওকে নিচে বসানো হয়েছে। তো মনে হচ্ছে তার যে আনন্দের যেন বান ডেকে গেছে, তার সারা শরীরে যেন মনে হচ্ছে একটা আনন্দের বান ডেকে গেছে এবং তিনি মনে করছেন চোখ বুঝলেই মাকে দেখতে পাচ্ছেন, মায়ের সেই রূপ, যে রূপ তিনি দীক্ষার আসনে দেখেছেন সেই রূপ দেখতে পাচ্ছেন, ভীষণ খুশি হয়েছেন। তো তখন ওখানে রামকৃষ্ণ বাবু, যিনি হচ্ছেন বলরাম বাবুর ছেলে, তিনি সেদিন ওখানে এসেছিলেন। তো অতটুকু একটা ছেলে মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছে দেখে তিনি তখন খুব খুশি হয়েছেন এবং ওকে আলিঙ্গন করেছেন, করে তখন বলছেন যে আমি নিশ্চয়ই তোমাকে পরবর্তীকালে রামকৃষ্ণ সঙ্গে যোগদান করতে দেখব এবং যদি তোমাকে রামকৃষ্ণ সঙ্গে যোগদান করতে দেখি আমি খুব আনন্দ পাব। কিন্তু মোহিনীমোহনবাবু বলছেন যে সেটা আমার ভাগ্যে ছিল না, মা আমার ভাগ্যে অন্য পথ বেছে রেখেছিলেন। এরপর বেলা 1টার সময় তাকে প্রসাদ নেবার জন্য ডাকা হলো। প্রসাদ নেবার ঘরে গিয়ে তিনি দেখলেন যে সেখানে শরৎ মহারাজ,
মানে স্বামী শারদানন্দ, স্বামী ধীরানন্দ, রামকৃষ্ণবাবু এবং অন্যান্য সমস্ত মানে মানুষজন তারা রয়েছে, সবাই তার থেকে অনেক বড় যারা দীক্ষা পেয়েছেন আজকে, এবং তার মধ্যে সে হচ্ছে সর্বকনিষ্ঠ। তো তাকে একটা আসন দেওয়া হয়েছে, সে বসে চারদিক দেখে ভাবছে যে এতজনের সঙ্গে আমিও মায়ের দীক্ষা পেয়েছি, খুব আনন্দ পাচ্ছে। ছোট ছেলে তো, খুব আনন্দ হচ্ছে তার মনের মধ্যে। তো কিছুক্ষণ বাদে তিনি দেখছেন যে ওই দরজার কাছে এসে মা দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে ওইখানে গোলাপ মা ছিল, গোলাপ মায়ের হাতে মা তার কিছু প্রসাদ, মানে যেটা মায়ের প্রসাদ, সেইটা মা ওই গোলাপ মায়ের হাতে দিয়ে বলছেন, ওই ছোট ছেলেটি যে আজ আমার কাছে দীক্ষা নিয়েছে তাকে এগুলি এক্ষুনি দাও। তো এই কথাটি শুনে, দীক্ষা সেদিন অনেকেই নিয়েছে, মা কিন্তু অন্য সকলের কথা না বলে ওই ছোট ছেলের কথা বলেছে। এটা শুনে সবাই তার দিকে তাকাচ্ছেন, এমনকি স্বামী শারদানন্দ অর্থাৎ শরৎ মহারাজ তিনিও তার দিকে তাকালেন এবং মৃদু হাসলেন। অর্থাৎ শ্রী শ্রী মায়ের করুণা পাওয়ার এর থেকে বড় আর কিছু হয় না। তো এই সবাই তাকাচ্ছে দেখে ছোট ছেলের একটু লজ্জা হয়েছে। তো মাকে তারপরে সে খাওয়া দাওয়ার পরে তারপর মাকে প্রণাম করতে গিয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করছেন, মা আপনি তো আমাকে কিভাবে জব করতে হবে বলে দিয়েছেন, তো আমি কিভাবে আপনাকে ধ্যান করব সেটা আমাকে বলে দিন। তখন মা খুব মিষ্টি করে হেসে বলেছেন যে তোমার এখন ওই সমস্ত অত কিছু করতে হবে না। অর্থাৎ ছোট ছেলে, তুমি খেলবে, পড়াশোনা করবে, ইত্যাদি করবে, আর ওই সকাল সন্ধে 108 করে ইষ্টনাম জপ করলেই হবে। ইষ্ট ধ্যানেই তোমার সব কিছু হবে, তোমাকে এখন আর সেরকম কিছু করতে হবে না। তারপর পরবর্তীকালে তুমি ঠিক নির্দেশ পাবে। তো তিনি বলছেন, মোহিনী মোহন বাবু বলছেন যে নিজেকে সাধারণের দৃষ্টির থেকে আড়ালে রাখার জন্য মা কিন্তু এটাই করতেন। মা বলতেন, গুরু যিনি, ইষ্টও তিনি, ঠাকুরেরই ধ্যান করো, ঠাকুরেরই মানে নাম করো, ঠাকুরেরই মানে মন্ত্র জপ করো। তিনি হচ্ছেন ঠাকুরের মন্ত্র দিচ্ছেন সবাইকে, কিন্তু তাকে আলাদা করে জপ মানে ধ্যান করতে হবে না। তো সেদিন বিকেলবেলা যখন মায়ের বাড়ি থেকে বাড়িতে ফিরে গেলেন, তো তখন তিনি ওই 108 করে জপ করছেন, এবং মা বলে দিয়েছিলেন 108 করে জপ করবে, তারপরেও যদি সময় পাও তখন আরও কিছুটা করতে পারো, সেটা তোমার সময়ের ওপরে নির্ভর করছে, কারণ তোমাকে পড়াশোনাটাও করতে হবে। আর একটা কথা তিনি জিজ্ঞাসা করেছিলেন যে মা, যদি আমি রাস্তায় থাকি বা কোনো মানে পরিবহনের মধ্যে থাকি, আমি কি সেখানেও জব করতে পারি? তো মা বলেছিলেন, যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, কোনো অপরিষ্কার স্থানেও যদি তুমি গিয়ে বসে থাকো, সেখানেও তুমি চোখ বন্ধ করে ধ্যান করতে পারবে, এই ইষ্টনাম জপ করতে পারবে। এবং তখন মা তাকে ওই যাবার সময় বলেছিলেন, আবার এসো। তো আবার এসো এই কথাটা সাধারণভাবে মা সকলকেই বলতেন, কিন্তু সেই কথাটা মোহিনী মোহনের কাছে ছিল একটা সমস্ত কিছু প্রেরণার উৎস। তিনি অত ছোট বয়সে দীক্ষা নিয়েও রামকৃষ্ণ সঙ্গে যোগ দিতে পারেননি, এটা ঠিক কথা, কিন্তু জীবনের বিভিন্ন ঘটনায়, কারণ মানুষের জীবনে উত্থান থাকে, পতন থাকে, সমস্ত সময় মায়ের কথাগুলো তাকে সব সময় উজ্জীবিত করে রাখত। এবং মা তাকে বলেছিলেন যে কোনো কারণে যদি তুমি বিমর্ষ হও, কোনো কারণে যদি দুর্বল বোধ করো, এবং কোনো সময় যদি প্রচণ্ড বাধা বিপত্তির সম্মুখীন হও,
তাহলে তুমি আমার কথা ভাববে। এবং সেই কথাগুলো তিনি কিন্তু বেদবাক্য মনে করে যে জীবনের যে কোনো ঘটনায় উত্থান পতন সব কিছুতেই মাকে চিন্তা করতেন। এবং তিনি বলছেন যে মায়ের কথাগুলো যেন তার কাছে অফুরন্ত শক্তি হিসাবে কাজ করেছে। এবং যে কোনো ধরনের সমস্যায় মায়ের ওই চরণ দুখানির কথা তিনি মনে করেছেন। এবং তিনি একটা কথাই ভাবতেন যে পবিত্রতা, একনিষ্ঠতা, আন্তরিক ভক্তি এবং অভীষ্ট লাভ করার তীব্র ইচ্ছা, এই সমস্ত গুণগুলো মাকে ভীষণভাবে আকৃষ্ট করত। এবং মা তার সমস্ত সন্তানদের এই নির্দেশই দিতেন যাতে তারা একনিষ্ঠ হয় ঈশ্বর সেবায়, যাতে তাদের ভগবানের প্রতি ভক্তি অবিচল থাকে এবং পবিত্র জীবন যাপন করে এবং ঈশ্বর লাভের যে চাওয়া, ঈশ্বর লাভের যে প্রার্থনা, ঈশ্বর লাভের যে আকুতি, সেটা যেন তাদের মধ্যে থাকে। তো এই কথাগুলোই আমরা মোহিনী মোহন বাবুর কাছ থেকে, মোহিনী মোহন মুখোপাধ্যায়ের কাছ থেকে জানলাম। আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম। আসলে মায়ের কথা আলোচনা করা শুধু তো আলোচনা নয়, সেটা হৃদয়ের মধ্যে বসিয়ে রাখার চেষ্টা করা। অর্থাৎ মায়ের প্রত্যেকটি কথা, এই যে আকুতি, ঈশ্বরের লাভের জন্য আকুতি, জীবনে পবিত্রতা বজায় রাখা এবং সৎভাবে জীবন যাপন করা, এগুলোই যদি আমরা করতে পারি তবেই কিন্তু আমরা ঠাকুর এবং মাকে আমাদের কাণ্ডারি হিসাবে অবশ্যই লাভ করব। মায়ের চরণে প্রণতি জানাই। মা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমস্ত কিছু ভালো হোক এবং সকলে যেন খুব আনন্দে থাকতে পারে, তার আশীর্বাদ যেন সকলের উপরেই বর্ষিত হয়। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম প্রাণারাম প্রাণা